আল্লাহ পাক বলতে আছেন কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। বলুন সুবহানাল্লাহ। কি বলতে আছেন আয়াতে? বুঝাতে চাইছেন কি? আল্লাহ পাক এই আয়াতের মাধ্যমে এটাই বুঝাতে চাইছেন যে আমি আল্লাহ আমার রহমত পেয়ে তোমরা খুশি মানাতে থাকো, তোমরা খুশি মানাতে থাকো। তাহলে নবী হচ্ছেন আমাদের জন্য রহমত। আমাদের জন্য নবী কি? হযরতে আমিনা তিনার শ্বশুর মশাই নবী পাকের দাদা জান হযরতে আব্দুল মুত্তালিবকে ডাক দিয়ে বলতে আছেন, আব্বা আমার স্বামী তো এখনো বাড়ি এলো না, আমার স্বামী তো এখনো বাড়ি ফিরলো না। দেখুন না বাড়ির সমস্যা রাস্তার মধ্যে হলো নাকি, কোনো বিপদ হলো নাকি, আপনি একটু বাইরে খোঁজ নিয়ে আসুন, বাইরে গিয়ে একটিবার খবর নিয়ে আসুন। হযরতে আব্দুল মুত্তালিব বৌমা আমিনার কথা শোনার পরে যখন আবার ঘরের দিকে রওনা হন দেখার জন্য, পথ আগাতে যান, সাথে সাথে একজন দৌড়াতে দৌড়াতে একজন এসে দুঃখের খবর দেয়, ওগো কাবা ঘরের মুত্তালিব, ওগো আব্দুল মুত্তালিব শুনে নিন, আপনার ছোট সন্তান হযরতে আব্দুল্লাহ আর বেঁচে নাই, তার ইন্তেকাল হয়ে গেছে। সকলে পড়ুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যখন ইন্তেকালের কথা শোনা একটা পিতা, যখন তার ছোট ছেলে ইন্তেকালের কথা শুনেছে, আল্লাহু আকবার, সাথে সাথে কাবা ঘরের দরওয়াজায় হাত দিয়েছিলেন, দরওয়াজা ধরেই বসে পড়লেন জমিনে আর বলতে আছেন, আয় আল্লাহ আমার তো সাহারার জন্য, আমার তো ঠেকা দেওয়ার জন্য এখনো 8টি সন্তান রয়েছে, 8টি, কিন্তু আমার বৌমা আমিনার সাহারার জন্য কে রয়েছে? আমার বৌমা সাহারার জন্য কে রয়েছে? আয় আল্লাহ আমার বৌমা আমিনার পেটে যে সন্তান রয়েছে তুমি এমনই একটা সন্তান দেবে যেন আমার বৌমা আমিনার সাহারা হয়ে দাঁড়ায়। বলুন সুবহানাল্লাহ। কাবা ঘরের গেলাপ ধরে দরওয়াজা ধরে আল্লাহর দরবারে কান্না করতে আছেন আর হযরতে আব্দুল মুত্তালিব এই দোয়া করতে আছেন। আল্লাহ পাক আওয়াজ দিতে আছেন যে আব্দুল মুত্তালিব শুনে নাও, তুমি বৌমা আমিনার সাহারার কথা বলো, আমি যাকে পাঠাবো, আমি যাকে পৃথিবীর সরজমিনে পাঠাবো তাকে তারা তামাম পৃথিবীর জন্য 18,000 মাখলুকাতের জন্য রহমত করেই পাঠাবো। বলুন সুবহানাল্লাহ। সকলের সাহারা করেই পাঠাবো। শুধু বৌমা আমিনার কথা বলো, আমি তো সকলের সাহারার কথা বলেছি। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। যাই হোক, এই আওয়াজ কিন্তু হযরতে আব্দুল মুত্তালিব শুনতে পেয়েছেন। এমতো অবস্থায় হযরতে আব্দুল মুত্তালিব আসার পরে বৌমা আমিনার দরওয়াজায় যে এই আওয়াজটা দিবেন যে তোমার স্বামী ইন্তেকাল করেছে, ক্ষমতা হচ্ছে না, তাই তো? বৌমা আমিনা এত কিছু করেছে, খাবারের আইটেম করেছে, নিজের স্বামী পেটে বাচ্চা রয়েছে, এই সময় যদি এই খবর দিয়ে আমার বৌমা আমিনা বোধহয় ভেঙে পড়বে। যখনই দরওয়াজার সামনে যাওয়া হযরতে আমিনা নবী পাকের মা দরওয়াজা নিজে নিজে খুলে দিয়েছেন, নিশ্চয়ই এসেছে। দেখছেন আব্দুল মুত্তালিব, হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরতে আব্দুল মুত্তালিবকে বলতে আছেন, আব্বা জান আমার স্বামী কেন এখনো এলো না, কি ব্যাপার আপনি বিষয়টা একটু খুলে বলেন। হযরতে আব্দুল মুত্তালিব বলতে আছেন, ওগো বেটি আমিনা, আজ থেকে তুমি আব্দুল্লাহর কথা ভুলে যাও, আব্দুল্লাহর কথা মাথা থেকে বের করো, কারণ আব্দুল্লাহ আর জিন্দা নাই, আব্দুল্লাহর ইন্তেকাল হয়ে গেছে। হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই কথা শোনার পরে পরে সাথে সাথে জমিনে বসে গেলেন, আল্লাহর দরবারে বলতে আছেন, ওগো মালিক, আমার পেটের মধ্যে সন্তান রয়েছে, এই সন্তানের বয়স মাত্র 4 মাস হয়েছে। ওগো রব্বুল আলামিন, এই সন্তান এখনো পর্যন্ত পৃথিবীর বুকে এলো না, তার পিতার চেহারা দেখলো না, তার পিতার মুখ দেখলো না, সন্তানের চেহারা তার পিতাও দেখলো না, আমার সন্তানকে তার পিতাও দেখলো না। এই সন্তান পৃথিবীর বুকে আসার আগে আগে তুমি তাকে এতিম করে দিলে।
আল্লাহ পাক বলতে আছেন, ওগো আমেনা বান্দি শুনে নাও, চিন্তা করো না, তুমি এতিমের কথা বলো, আমি তাকে এতিমদের সরদার করে পাঠাবো, এতিমের সাহারা করে পাঠাবো, চিন্তার কোনো কারণ নাই, তুমি চিন্তা করো না। হযরতে আমেনা বলতে আছেন, প্রথম মাস যখন আমার নবী পাক পেটের মধ্যে যখন এসেছে, আমার বেটা মুহাম্মদ যখন এসেছে, আমাকে আদম পয়গম্বর খবর দেয়, ও আমেনা, ও আমেনা, আপনার ভাগ্য ভালো, আপনার নসিব ভালো, কারণ আপনি জগৎগুরু হাবিবুল্লাহর মা হতে চলেছে। দ্বিতীয় মাস যখন সাথে সাথে হযরতে আদম পয়গম্বরের সন্তান হযরতে শীস আলাইহিস সালাম খবর দিতে আছেন, ওগো আমেনা, আপনার ভাগ্য ভালো, আপনি শেষ নবীর আখেরি জামানার পয়গম্বরের মা হতে চলেছেন, রহমাতাল লিল আলামিন নবীর মা হতে চলেছেন। হযরতে আমেনা বলতে আছেন, মাসের পর মাস আমার যখন যাই, সকলেই আমাকে খুশির খবর দেয়, সকলেই আমাকে সুসংবাদ দিতে আছে। আমি মা আমেনা, সাধারণ মহিলাদের পেটের মধ্যে যদি বাচ্চা থাকে, পেটটা দূর থেকে বড় মনে হয়, পেটটা দূর থেকে ভারী মনে হয়। আমি মা আমেনা, আমার পেটের মধ্যে আমি তো কিছুই ভারী অনুভব করতে পারছি না, কোনো কিছুই বুঝতে পারি না, কিন্তু সকলেই আমাকে বলে, জগৎগুরু হাবিবুল্লাহর মা তুমি হতে চলেছো, নবী পাকের মা হতে চলেছো। একদা এক সময় হযরতে আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতে আছেন, আমি আর থাকতে না পেরে ঘরের ভিতরে প্রবেশ করার পরে পেটের থেকে কাপড়টাকে সরিয়ে একটিবার যখন পেটের দিকে নজর করি, আমি মা আমেনা, পেটের ভিতর থেকে এমন একটি নূরের জ্যোতি বের হয়, যেই জ্যোতির দ্বারাতে আমি মা আমেনা মক্কা নগরী থেকে বসে বসে এলাকার দেশগুলো, শাম সিরিয়া এলাকাগুলো স্পষ্ট দেখতে পায়। হযরতে মা আমেনা আরো বলতে আছেন যে এত নূরের জ্যোতি, এত নূরের জ্যোতি, আমি মা আমেনা আর তাকিয়ে থাকতে পারলাম না। আব্বাজি ও ভাইজানেরাও, আমার নবী পাক দো জাহানের বাদশা নবী পাক, তিনি যখন মায়ের পেটে 6 মাস, কয় মাস বাবা? 6 মাস। সেই সময় মক্কার সরজমিনে একটাই প্রথা ছিল, যদি কোনো মহিলার স্বামী ইন্তেকাল করত, 1 বছর তাকে শোক পালন করতে হতো, 1 বছর পুরো নতুন কাপড় পরিধান করতে পারতো না, 1 বছর কোনো আতর পারফিউম খুশবু লাগাতে পারতো না। মক্কার এটা নীতি ছিল, মক্কার এটা নিয়ম ছিল। হযরতে আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার পেটে আমার নবী দোজাহার বয়স যখন 6 মাস, সেই সময় বাবাজি আমার নবী পাকের মা হযরতে আমেনার বিষয়ে অনেকেই অনেক রকম কথা বলে, উল্টো পাল্টা সমালোচনা করে। কিসের জন্য করে? কারণ হলো আমার নবী পাকের মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে রাস্তা দিয়ে যেতেন, খুশবু তো ব্যবহার করতেন না, পুরো সারাটা দিন খুশবু মহাকাতে থাকতো। জোরে বলেন সুবহানাল্লাহ। আমেনা যেই রাস্তায় যেতেন, সেই রাস্তায় খুশবু মহাকাতো, পুরোটা দিন খুশবু মহাকাতে থাকতো। শুধু তাই নয়, এটা মা আমেনার পাওয়ার না, এটা রহমাতাল লিল আলামিনের পাওয়ার। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের শরীরের ঘাম সুগন্ধ না দুর্গন্ধ গো? একটু জোরে বলেন। দুর্গন্ধ, সুগন্ধ কি হয়? কিন্তু সুবহানাল্লাহ, আমার নবী তো জাহান নবী পাকের জিসিম মুবারক, নবী পাকের পায়খানা মুবারক, নবী পাকের পেশাব মুবারক, নবী পাকের মাথার চুলো মুবারক, সমস্ত কিছু। কারণ নবী পাকের শরীর থেকে যখন ঘাম বের হতো, সুবহানাল্লাহ, সাহাবায়ে রাসূলগণ শিশি নিয়ে আসতেন, ইয়া রাসূলুল্লাহ একটু ঘাম নিতে চাই। ঘাম নিয়ে নিতেন। তারপরে কি করতেন? বিবাহর অনুষ্ঠান, বিভিন্ন অনুষ্ঠানে আতর বলে ব্যবহার করে যেতেন। সুবহানাল্লাহ, যে ব্যবহার করত তার দিকে অনুষ্ঠানে যে সব মানুষরা আসতো তাকেই দেখতে থাকতো, আহ কি যে খুশবু, কোথাকার দামি খুশবু, আতর মেখেছে। সুবহানাল্লাহ, কারণ নবী পাকের ঘাম মুবারক হলো মুশকে আম্বারের চাইতেও খুশবুদার। জোরে বলে।
তার জন্য গজলে বলে কে রহমতে আলম নবী নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম সকলে বলুন সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম সাহাবীরা হয় না আর একটু জোর দিতে হবে সাহাবীরা আতর বানায় ওই ঘাম সাহাবীরা আতর বানায় ওই চেনো জানো মানো কেমন আমার নবীজি যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি চেনো জানো মানো কেমন আমার নবীজি যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি তোমরা আরো শুনবানি সুন্দর কাহিনী আরো শুনবানি সুন্দর কাহিনী জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম রহমতে আলম নবী নূরে মুজাসসাম রহমতে আলম নবী নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানায় ওই নবীজির সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম সাহাবীরা মাশাআল্লাহ আমরা মানুষ হতভাগা নবী ছিলাম না পশু পাখি চেনে নবী করিল কান্না আমরা মানুষ হতভাগা নবী ছিলাম না পশু পাখি চেনে নবী করিল কান্না যে চেনেছে সে পেয়েছে যে চেনেছে সে পেয়েছে পাহাড় পর্বত গাছপালা দিয়েছে সালাম পাহাড় পর্বত গাছপালা দিয়েছে সালাম রহমতে আলম নবী নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম জোরে বলেন হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতে আছেন তিনার পেটে যখন আমার নবী পাক 6 মাস আরবের নীতি ছিল নতুন কাপড় পরিধান করতে পারবে না 1 বছর খুশবু লাগাতে পারতো না 1 বছর যদি কাউরি স্বামী ইন্তেকাল করত এটা আরবের নিয়ম তো আমিনার জন্য সকলেই সমালোচনা করে কি যে আমিনা তার স্বামী ইন্তেকাল করেছে কিন্তু শোক পালন করে না কারণ হলো সে খুশবু ব্যবহার করে এটাই তাদের ধারণা কিন্তু আমিনা কি খুশবু ব্যবহার করে না এটা তো রহমাতাল লিল আলামিনের খুশবু জোরে বলে নবী পাকের পাওয়া সুবহানাল্লাহ এমত অবস্থায় মক্কার কিছু জ্ঞানী গুণী মানুষ কার কাছে এলেন নবী পাকের দাদা হযরতে আব্দুল মুত্তালিবের কাছে হযরতে আব্দুল মুত্তালিবের কাছে আসার পরে বলতে আছেন ওগো আব্দুল মুত্তালিব আপনি তো জানেন যে মক্কার নীতি যদি কোনো স্ত্রীর স্বামী মারা যায় কোন মহিলার স্বামী ইন্তেকাল করে 1 বছর তো নিয়মগুলো জানেন কিন্তু আপনার বৌমা আমেনা নিজের স্বামী ইন্তেকাল করেছে কিন্তু সে শোক পালন করছে না নিয়মও মানছে না হযরতে আব্দুল মুত্তালিব বলতে আছেন কি কথা বলো তোমরা আমার বৌমা আমেনা কেন পালন করবে না নিয়ম বলতে আছেন আমরা বলি না মক্কার সব জায়গাতে বেশিরভাগ গলিতে গলিতে আপনার বৌমার বিষয়ে সমালোচনা হয় আপনার বৌমা আতর ব্যবহার করে খুশবু ব্যবহার করে সেন্ট ব্যবহার করে পারফিউম ব্যবহার করে
হযরতে আব্দুল মুত্তালিব বড় সম্মানীয় ব্যক্তি ছিলেন, তিনি মাথাটাকে নিচু করলেন। তাই তো আমার বৌমার ব্যাপারে এরকম কথা বলে, স্বামী হারা, কিছু বলছেন। হযরতে আব্দুল মুত্তালিব তিনি চুপি চুপি বাড়ির মধ্যে আসার পরে বৌমা আমিনার দরওয়াজার মধ্যে যাওয়ার পরে আওয়াজ দিতে আছেন। নিজের শ্বশুর মশাইয়ের আওয়াজ পাওয়ার সাথে সাথে হযরতে আমিনা দরওয়াজাটাকে খুলে একটু পর্দা হয়ে গেলেন। বলতে আছেন হযরতে আব্দুল মুত্তালিব, ওগো বৌমা আমিনা, আমার সন্তান ইন্তেকাল করেছে, তোমার স্বামী ইন্তেকাল করেছে, কিন্তু তুমি কি শোক পালন করো না? তুমি কি শোক মানাও না? হযরতে আমিনা কান্না করতে শুরু করেছেন। আব্বা হুজুর, এরকম কথা আপনার জবান থেকে কেন বের হয়? এইরকম কথা আপনি কেন বলেন? এরকম কথা আপনি বলবেন না গো আব্বা। কারণ হলো একটাই, আমার স্বামী হযরতে আব্দুল্লাহর যেদিন থেকে ইন্তেকালের খবর শুনেছি, আমি আমিনা ঠিক মতো বিছানায় ঘুমাই না। কারণ স্বামীর কথা ভেবে ভেবে রাত অতিবাহিত হয়ে যায়। দেখুন, পৃথিবীর বুকে যদি কোনো মহিলার স্বামী ইন্তেকাল করে, সে একমাত্র সেই মা বলবে যে স্বামী থাকার মর্মটা কি। মায়েরা বুঝবে সেটা, যার স্বামী নাই সে বুঝবে। যদি স্বামী থাকে তাহলেও একটা বুঝতে পারলেন, বট গাছের মতো বডিগার্ড হয়ে থাকে, সেই মহিলার পাওয়ার থাকে আলাদা। যেই বাড়িতে স্বামী আছে, যেই মহিলার পুরো মানে স্বামী রয়েছে, সেই মহিলার কিন্তু একটা পাওয়ার আছে বাবা ঘরের মধ্যে। আমার মায়েরা বলতে পারবে, যার স্বামী নাই তার কিন্তু কোনো পাওয়ার থাকে না বাড়িতে, বেশিরভাগ বাড়িতে। আব্বার আমার তো হযরতে আমিনা বলতে আছেন, আব্বা আমার স্বামী যেদিন থেকে চলে গেছে, আমি ঠিক মতো খাবারও খেতে পারি না, ঠিক মতো বিছানায় বালিশে মাথা রাখি ঠিক তাকিয়াতে, ঘুম আসে না টেনশনে। আর আপনি বলতে আছেন আমি শোক মানাই না, শোক পালন করি না। হযরতে আব্দুল মুত্তালিব বলতে আছেন, বেটি তুমি যদি শোক পালন করো তাহলে আতর কেন ব্যবহার করো, খুশবু কেন ব্যবহার করো? বেটি তুমি মক্কার যেই দিকে যাও, যেই গলিতে যাও, সারাটা দিন সেই গলিটা খুশবুতে মহাকাতে থাকে, তুমি আতর কেন ব্যবহার করো? আমি বলি না বেটি, মক্কার গলিতে গলিতে তোমার বিষয়ে এই কথা সমালোচনা হয়, তার জন্য তোমাকে বলতে এসেছি। হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা অঝর নয়নে কান্না করতে শুরু করলেন আর বলতে আছেন, আব্বা গো, আপনাকে একটা রাজ লুকানো ছিল, আপনাকে বলতে পারিনি, আর আমি বলার সাহসও মনে করিনি, কিন্তু আজকে না বললেও নয়, আজকে বলতেই হবে। কারণ এই বিষয়টা না বললে আপনি বুঝতে পারবেন না, এই বিষয়টা আজকে জানানো দরকার। আব্বা, যেদিন থেকে আপনার সন্তান হযরতে আব্দুল্লাহর আমানত আমার পেটের মধ্যে এসেছে, আমি মা আমিনা যে রাস্তা দিয়ে যাই পুরো খুশবু মহাকাতে থাকে, সারাটা দিন খুশবু মহাকাতে থাকে। যেই দেওয়ালের মধ্যে হাত রাখি দেওয়ালটা খুশবুতে পরিণত হয়ে যায়, যেই জায়গাতে আমি যাই পুরো খুশবুতে মহাকাতে থাকে, খুশবু ছড়তে থাকে। শুধু তাই নয়, তাই নয়, ওগো আব্বা হুজুর, আপনি এই চাদর আমার গায়ে রয়েছে, ভিতর থেকে একটা চাদর নিয়ে আসার পরে নিজের শ্বশুরের হাতে দিতে আছেন, আব্বা এই চাদরটিকে একটু সামনে নিয়ে নিন। যখনই হযরতে আব্দুল মুত্তালিব বৌমা আমিনার চাদরটাকে সামনে নিয়েছে, খুশবু বের হতে আছে। হযরতে আব্দুল মুত্তালিব বলে, বেটি আমিনা, এই চাদর থেকে তো খুশবু বের হয়, এই চাদর থেকে তো সুগন্ধ বের হয়। হযরতে আমিনা বলতে আছেন, আব্বা হুজুর, এটা আমি এই চাদরের মধ্যে কোনো খুশবু লাগাই নাই, কোনো আতর ব্যবহার করি নাই, এই চাদরটাতে আমি আজকে রাত্রে মাথা রেখে আরাম করতেছিলাম, এই মাথা রাখার কারণে এই চাদর থেকে খুশবু বের হয়। এই চাদর থেকে খুশবুটাকে দূর করার জন্য আমি এই চাদরটাকে বারবার পানিতে ধুয়েছি, কিন্তু খুশবু যায় নাই, বরং পানিটাও খুশবু হয়ে গেছে। আব্বারা আমার, শুধু তাই নয়, তাই নয়, হযরতে আব্দুল মুত্তালিবকে বৌমা আমিনা আরো বলতে আছেন, আব্বা হুজুর, আপনি মাঝে মাঝে যখন আপনি আমাকে পানি আনার জন্য বলেন, আমি যখন টুক 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 করে কুয়ার নিকটে যাই, মোটা মোটা পাথরের মধ্যে আমি মা
আমেনার পা যখন পড়ে যায়, ওই মোটা মোটা পাথরগুলো আমি মা আমেনার পা লাগার সাথে সাথে, পা পড়ে যাওয়ার সাথে সাথে মোমের মতো, তুলোর মতো শীতল হয়ে যায়। শুধু তাই নয়, তাই নয়, আমি মা আমেনা কুয়ার নিকটে যখন যাই, আমার সাথী যারা ছিল, আমার সঙ্গী যারা ছিল, কুয়া থেকে রশির সাহায্যে, বালতির সাহায্যে তারা পানি ওঠাই। আমি মা আমেনা কুয়ার নিকটে যখন যাই, আমার রশির প্রয়োজন হয় না, বালতির প্রয়োজন হয় না। আমি মা আমেনা কুয়ার নিকটে যখন যাই, একটিবার কুয়ার পানির দিকে আমি নজর করি, একটিবার তাকিয়ে দেখি, আমার দেখার সাথে সাথে কুয়ার পানি আর নিচুতে থাকে না। আমি মা আমেনার নজর যখনই কুয়ার পানিতে পড়ে যাই, সাথে সাথে কুয়ার নিচুর পানি উপরে উঠে যায়। ওগো আব্বা, ওগো আব্দুল মুত্তালিব, আরো আপনি শুনে নিন। শুধু তাই নয়, তাই নয়, আরো অনেক ঘটনা ঘটেছে। একদা এক সময় একদিন একটা কি ঘটনা ঘটেছে শুনুন। হযরতে আব্দুল মুত্তালিব বলতে আছেন, ও বৌমা আমেনা, আমি কাবা ঘরের গেলাম দূরে, আল্লাহর কাছে দোয়া চেয়েছিলাম এমন সন্তানের জন্য, আল্লাহ আমার দোয়া কবুল করেছে। বেটি বেটি বলো বলো আর কি ঘটনা ঘটেছে? হযরতে আমেনা বলতে আছেন, আব্বা হুজুর, আরো ঘটনা হলো একটাই। একদা এক সময় যখন আমি পানি নিয়ে আসতেছিলাম, পিছন থেকে দেখতেছিলাম এক ঝাঁক পাখি আমার পিছনে, তারা ওড়ে ওড়ে আসতেছিল। পাখিদের সর্দার বলতে আছে, ওরে পাখিদের দলেরা, কেউ উড়ে যাবি না, কেউ উড়ে যাস না, কেউ আগিয়ে যাবি না। দেখ দেখ দেখ, যিনি হেঁটে যাচ্ছেন জগৎ গুরু হাবিবুল্লাহর মা, যিনাকে তৈরি না করা হলে আল্লাহ পাক হাদিসে কুদসির মধ্যে বলতে আছেন, লাউলা মুহাম্মাদ ওয়া উম্মাতুহু, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এবং তিনার উম্মত বর্গদেরকে যদি না বানাইতাম, লামা খালাকতুল জান্নাহ, আমি আল্লাহ পাক জান্নাত বানাতাম না। ওয়ালান্নার, আমি আল্লাহ তাআলা জাহান্নাম বানাতাম না। ওয়ালা শামস, আমি আল্লাহ পাক সূর্য বানাতাম না। ওয়ালাল কমার, চন্দ্র বানাতাম না। ওয়ালাল লাইল, এই রাত বানাতাম না। ওয়ালান নাহার, দিন বানাতাম না। ওয়ালাল মালাইকা, ফেরেশতা মণ্ডলী বানাতাম না। ওয়ালান নবিয়্যা, কোন নবীও বানাতাম না। জোরে বলেন। হযরতে মা আমিনা বলতে আছেন যে পাখিদের দল আসছিল, এই দলেদের সর্দার, যে ওই পাখির সর্দার বলতে আছে যে কেউ উড়ে যাবে না, কারণ যিনি যাচ্ছেন তিনি হলেন জগৎগুরু হাবিবুল্লাহর মা। জোরে বলেন সুবহানাল্লাহ। কেউ বেয়াদবি করিস না, কারণ তিনাকে তৈরি না করা হলে আমরা পাখি, আমরাও তৈরি হতাম না। আল্লাহ পাক বলতে আছেন, আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, আমি সর্বপ্রথম আমার নবীর নূরকে তৈরি করেছি। জোরে বলে ব্রাদারিনী মিল্লাতে ইসলামিয়া। যাই হোক, এই আলোচনা হযরতে আব্দুল মুত্তালিবকে নিজের বৌমা আমেনা নবী পাকের মা শোনাতে আছেন, আর আব্দুল মুত্তালিব খুশিতে সুবহানাল্লাহ আরো খুশি হতে আছে সুবহানাল্লাহ। এমত অবস্থাতে হযরতে মা আমেনা বলতে আছেন, আর একটা ঘটনা ঘটেছে। জোরে বলে কি ঘটনা? হযরতে আব্দুল মুত্তালিব বলতে আছেন, বেটি কি ঘটনা? হযরতে আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে আছেন, আব্বা হুজুর, ওই পানি নিয়ে যখন বাড়িতে ফিরছিলাম, ফেরার সময়তে গাছে আমাকে কথা বলতেছিল, পাথরে আমাকে আওয়াজ দিতেছিল, কাকরে আমাকে আওয়াজ দিতেছিল, চতুষ্পাখীতে আমাকে একটাই আওয়াজ দিতেছিল। হযরতে আব্দুল মুত্তালিব বলেন, বেটি আমেনা, পাথরে কাকরে গাছে তারা কি বলতেছিল তুমি কি বুঝতে পারছিলে? তাদের ভাষা কি তুমি বুঝতে পারছিলে? তাদের আওয়াজ কি তুমি ক্লিয়ার ভাবে শুনতে পারছিলে? হযরতে আমেনা বলতে আছেন, আব্বা হুজুর, তাদের কথা আমি বুঝতেও পেরেছি, শুনতেও পেয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে আমেনা বলতে আছেন, আব্বা হুজুর, তারা পাথরে গাছে কাকরে সকলে একটাই আওয়াজ দেয়, একটাই কথা বলতে আছে। কি কথা? আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া উম্মে রাসূলিল্লাহ, এ নবী কি মা,
तुझको सलाम और तेरे आने वाले बेटे मोहम्मद को भी सलाम। আব্বা জি ও ভাই জানেরাও, যেই নবী পৃথিবীর বুকে আসেন নাই, তার পূর্বের ঘটনা, তার আগেকার ঘটনা, এই রকম ঘটনা ঘটতে আছে। হযরতে মা আমেনা বলতে আছেন, জগৎবাসী শোনে নাও, আমার বেটা মোহাম্মদ কি তোমাদের মতো কখনো বলো না, তোমাদের মতো কখনো ভেবো না। কারণ হলো একটাই, পৃথিবীর বুকে আপনার আমার জন্ম হলে আমরা ল্যাংটো হয়ে পৃথিবীর বুকে আসি, উলঙ্গ অবস্থাতে পৃথিবীর বুকে আসি। আমার নবী পাক দো জাহানের বাদশা, আকায়ে কাওলে মাকা, তাজদারে মদিনা, আহমদে মুস্তাফা, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর বুকে যখন এসেছেন, তিনি জান্নাতি লেবাস পরিধান করে এসেছেন। আমরা যখন পৃথিবীতে আসি, আমাদের নাড়ি কাটতে হয়েছিল, নবী পাকের নাড়ি কাটার প্রয়োজন হয়নি, কারণ নাড়ি কাটা অবস্থাতে নবী দুনিয়ায় এসেছেন। আমরা যখন পৃথিবীর বুকে আসি, আব্বারা আমার, পৃথিবীর বুকে আসার পরে কি হয়, আমাদের খাতনা দিতে হয়েছিল, কিন্তু নবী পাক যেদিন পৃথিবীর বুকে আসেন, তিনার খাতনার প্রয়োজন হয় নাই, কারণ খাতনা দেওয়া অবস্থাতে দুনিয়াতে এসেছেন। আমরা যখন পৃথিবীতে আসি, আমরা কি করি, নাপাক অবস্থাতে পৃথিবীতে আসি, আমার মাও নাপাক হয়ে যায়। খোদার কসম, আমার নবী পাক পৃথিবীর বুকে এসেছেন, তিনি পবিত্র ছিলেন, তিনার মাও পবিত্র ছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। নূরের নবী আমার নবী পাক দো জাহানের বাদশা, দো জাহানের নেতা। আরো তিনার আম্মি জান বলতে আছেন, কি বলতে আছেন, জগৎবাসী তোমরা শুনে নাও, ভালোভাবে শোনো, আমার নবী পাককে তোমাদের মতো ভেবো না। কারণ হলো একটাই, তার অনেক কথা আমি মা আমেনা বলে বুঝাতে পারবো না, বলে শেষ করতে পারবো